প্রিয় সুধী, আমাদের আজকের আয়োজন সনাধিতি অন্তর্জাল আড্ডা পর্ব ৩২। আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলকেই শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আমাদের সাথে আজকে খুবই প্রিয় প্রিয় মিষ্টি কিছু মুখ আছে, তারা কবিতা আবৃত্তি করবে, গান করবেন এবং কবি কণ্ঠে কবিতা পাঠও শুনবো। আমাদের সাথে আজকে একজন কবি আছেন, দুইজন গায়িকা আছেন, দুজন আবৃত্তি শিল্পী আছেন। আমরা প্রথমেই একটু পরিচয় পর্বটা সেরে আসি। প্রথমেই আমার ডান পাশে আছে একজন কণ্ঠশিল্পী অভিষিক্তা পাল, এবং এরপরে আছে কলকাতা থেকে, পশ্চিমবাংলা থেকে আরো একজন আবৃত্তি শিল্পী আছেন, তিনি হচ্ছেন রবি সরকার। আমার নিচেই আছে বাংলাদেশ থেকে একজন কবি এবং গবেষক ডক্টর নাইমা খানম, এবং তারপরে আরেকজন আবৃত্তি শিল্পী আছে বাংলাদেশ থেকে তুষার হিমাদ্রি, এবং সবশেষে আছে আরেকজন প্রিয় দিদি মিষ্টি কণ্ঠের অধিকারী গায়িকা পশ্চিম বাংলা থেকে আমাদের মিতালি দি। তো যাই হোক, আমরা আর আমার কথা আর দীর্ঘায়িত করছি না, আমরা চলে যাচ্ছি আমাদের শুভেচ্ছা বিনিময় পর্বে। প্রথমেই চলে যাচ্ছি, একদম কর্নার থেকে শুরু করছি আমাদের মিতালি দির কাছ থেকে। দিদি, আজকের আয়োজনে আপনার শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। আজকে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই সনাধিতিকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। সঙ্গে ধন্যবাদ জানাই সনাধিতির সঙ্গে যারা জড়িত সকলকে। এই সংগঠনের এই আয়োজনটি আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। অনেক গুণীজন এখানে অংশগ্রহণ করেছেন, আমারও খুব ভালো লাগছে আজকে এখানে অংশগ্রহণ করতে পেরে। আরো ভালো লাগছে কয়েকজন গুণী মানুষের সঙ্গে আড্ডা দিতে পারার সুযোগ পাওয়াতে। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সনাধিতির এই সুন্দর আয়োজন সত্যি মনে রাখার মতো, খুব ভালো লাগছে। ধন্যবাদ মিতালি দি, ভালোবাসা রইল আপনার প্রতি। এরপরে আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আজকের আয়োজনে আপনার শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। ধন্যবাদ সৌরভ ভাইয়া, ধন্যবাদ বন্যাপুকে সনাধিতির এই আয়োজনে আমাকে যুক্ত করার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এই ভার্চুয়াল স্টুডিওতে কোভিড-19-এর কারণে আমরা সবাই এখন ভার্চুয়াল স্টুডিওতে একসাথে হয়েছি। তো এখানে যারা সবাই এখন উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ হিমাদ্রি। আমরা চলে যাচ্ছি কবির কাছে। কবি নাইমা খানম, আজকের আয়োজনে আপনার শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। কবিতা দিয়েই শুরু করছি, আমার স্বরচিত কবিতা। শরতের জলসায় জমেছে জ্যোৎস্নার সম্ভোগ, রাত্রি ভর মহুয়ার বন্যায় যৌবনের বাস, বাতাসে মাদল বাসি মেঘ পরিদের নাচ, শরতের কুহকে তাই আমার অজানা পাশ। শারদীয় শুভেচ্ছা সকলকে। আমি অত্যন্ত আনন্দিত আমাকে আপনাদের এই সনাধিতি আয়োজনে কবি ও কবিতার কথন বা কবিতার পাঠে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। অত্যন্ত বিনীতভাবে আমি জানাতে চাই যে আমি খুবই খুশি এবং সকলকে শুভেচ্ছা। আমার সাথে অনেক গুণীজন আছেন, সবাইকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদেরকে আমন্ত্রণ পুরো অনুষ্ঠানটি আমাদের সাথে থাকুন, ভালো লাগবে নিশ্চয়ই। ধন্যবাদ কবি। আমাদের এই আয়োজনের নাম হচ্ছে সনাধিতি অন্তর্জাল আড্ডা। যেহেতু আড্ডা, সেখানে কবিতা হবে, গান হবে, কবি কণ্ঠে কবিতা পাঠ হবে, সব রকম আয়োজনই থাকবে, সাংস্কৃতিক সব বিষয়ে। ধন্যবাদ আপনাকে অসংখ্য, এত সুন্দর করে কবিতার সাথে সাথে শুরু করবার জন্য। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি রবি সরকারের কাছে। আজকের আয়োজনে আপনার শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সনাধিনীর এসমিন বন্যা এবং তানদীর সৌরভ ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং সনাধিনীর সমস্ত সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা। আর বন্যা এবং সৌরভ ভাইকে জানাই তো বিশেষ করে ধন্যবাদ, কারণ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এই আমন্ত্রণ পেয়ে আমার খুব ভালো লাগছে। আজকে এত গুণী মানুষের সঙ্গে আমি আছি এখানে। আর যেসব দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন,
তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে আড্ডা, এই আড্ডা আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে এই আড্ডা। এবং আজকে যে বিশেষ জনকে পেয়েছি, যে কবি নাইমা খাতুন, এটা আমার খুব ভালো লাগছে। আর শিল্পীরা তো আছেনই। তো এই ভালো লাগা নিয়ে আমাদের সবকিছু চলা, এই ভার্চুয়াল মাধ্যমে এই যে অনুষ্ঠান সনাধিনী আয়োজন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এগিয়ে চলুক সনাধিনী। ধন্যবাদ রবি সরকার আপনাকে। আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য এই পর্যায়ে চলে যাচ্ছি অভিষিক্তা পালের কাছে। অভিষিক্তা। নমস্কার প্রত্যেক দর্শক এবং শ্রোতা বন্ধুদের আমি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আর সনাধিতিকে অনেক ধন্যবাদ, এবং তানজির আঙ্কেল, জেসমিন বোনটা আন্টিকে অনেক আমার শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমার সহশিল্পী যারা রয়েছেন প্রত্যেকেই আমার থেকে অনেকেই বড়, তাদেরকে আমার প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ অভিষিক্তা। এই গুটি গুটি পায়ে আমাদের শুভেচ্ছা বিনিময় শেষ হলো। আমরা আর কালক্ষেপণ করব না। শ্রোতা দর্শকরা অধীর আগ্রহে বসে আছে আপনাদের আবৃত্তি, গান, কবিতা শুনবার জন্য। আমরা প্রথমেই একটা ছোট্ট পরিবেশনার জন্য চলে যাচ্ছি অভিষিক্তার কাছে। তার আগে আমরা নিয়ে নিচ্ছি আমাদের সঞ্চালক জেসমিন বন্যা আপাকে। বন্যা আপা। হ্যাঁ, ধন্যবাদ সৌরভ। আমরা প্রথমেই চলে যাব গানে, আর আমাদের আজকের অনুষ্ঠান আমরা সঙ্গীত দিয়েই শুরু করি, পরবর্তীতে আমরা কবিতায় চলে যাব। প্রথমেই হচ্ছে অভিষিক্তা। অভিষিক্তা, তুমি আমাদের কি গান শোনাচ্ছ? আমি প্রথমে শুরু করছি কবিগুরুরই একটি গান দিয়ে, তাকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব। বাহ, চমৎকার। তাহলে আমরা কবিগুরুর গান দিয়েই শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। চলুন আমরা উপভোগ করি গান। হ্যাঁ, আচ্ছা, তানপুরার আওয়াজটা আসছে? হ্যালো, হ্যাঁ আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে
কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একি সাজে। অসাধারণ। আমরা শুরুতেই রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে শুরু করলাম, খুবই ভালো লাগলো। আমরা এবারে চলে যাব রবিদির কাছে, রবি সরকার। আমরা অবশ্যই আবারও অভিষিক্তার কাছে ফিরবো। আমরা রবিদির কাছে যাচ্ছি। রবিদি, এবার আমরা কি কবিতা শুনছি? আমিও কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই দিয়েই আমি আর কি শুরু করছি। কবিগুরু রবীন্দ্রনাথের লেখা কবিতা আমি। আচ্ছা, এটা একটা আলাদা দর্শন। হ্যাঁ, কবিগুরুর কবিতা দিয়েই আমি শুরু করছি অনুষ্ঠান। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো হে সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটলো সংযোগ, দেখা হলো রূপ, জেগে উঠলো রস, না কখন ফুটে উঠে হলো হ্যাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি বেড়ে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। অসাধারণ। আমরা রবীন্দ্রনাথের আমি কবিতা দিয়ে শুনলাম দিদির মুখে। আমরা এবার চলে যাচ্ছি, আমরা দিদির কাছে আবার ফিরবো, রুবিদির কাছে। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের নাইমা আপার কাছে, ডক্টর নাইমা খানম। আপা, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরো ভালো লাগছে আচ্ছা। আপনাদের এত সুন্দর একটি আয়োজনে নিজেকে সম্পৃক্ত দেখতে পেয়ে। আচ্ছা, চমৎকার আসলে আপা। আপনার হ্যাঁ হ্যাঁ শুনি আপা, কবিতাই বলুন। আমার প্রথম ভালোবাসা। অনেক কাজের সাথে জড়িত থেকেও আমি কবিতাটি আমার জীবনের প্রথম ভালোবাসা মনে করি। চিরকালীন সাহিত্যের মধ্যে কাব্য সাহিত্যই হচ্ছে মৌলিক নির্যাস, আর কাব্য সাহিত্য উদ্ভাসিত হয়
একটি মুহূর্তের অনুভূতি এবং নান্দনিক একটি প্রকাশের মাধ্যমে। পৃথিবীর সকল মহাকাব্য এবং ধর্মগ্রন্থই কিন্তু আসলে যে কাব্য ছন্দে রচিত, যার জন্য মানুষের যে আদি এক অযুত মানুষের যে চিরস্থায়ী আসন সেটি কবিতাতেই জুড়ে রয়েছে। তাই আমার কবিতাই ভালোবাসা, কবিতাই আমার প্রথম ভালোবাসা। এবং প্রথমেই আমি যে আমার লেখা একটি কবিতা দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটির বিষয়বস্তু কবি এবং কবিতার নামও কবি। কবিরা আজন্ম মাতা, আধ ফোঁটা জোছনায় নিমগ্ন, জন্ম অবধি চলে কবিতার পথে। কবিরা স্বপ্নবাজ, মুঠো ভরা চক্র ধোয়ায়, রুমালেতে ভালোবাসা উড়ায়। কবিরা অগ্নিময়, ঐশ্বর্যের শক্তি জোরে খান খান ভেঙে ফেলে সমস্ত আধার। শৃঙ্খল মানে না কবি, বুকের ভেতরে গহনে নদী, নিস্তরঙ্গ বইয়ে দেয় জানলাবতী ভাঙন। কবিরা আজন্ম প্রেমিক, কৈশোর যৌবন ছুঁয়ে থাকে তার, শক্ত পাথরেও ফুল ফোটাতে পারে। ক্যানভাস কবিদের বাস, কল্পনার মন খুলে স্বর্গ নামায়, নন্দিত স্মৃতি ছুঁয়ে অরণ্যে ফুলেরা ঘুমায়। কবিরা বৈজ্ঞানিক, কবিরা দার্শনিক, আবিষ্কারের নেশায় চেপে ভাবে ভাবায়, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপায় তাবৎ পৃথিবী। আমার দ্বিতীয় কবিতা, সেটি আসলে মানব মনের একটি দ্বন্দ্ব, মানবীর যে প্রেম, যে সংঘাত, একটি দ্বন্দ্ব, সেটি নিয়ে। কবিতার নাম দ্বন্দ্ব। আচ্ছা আপা, আমরা আবার ফিরি, তারপরে আপনার কাছে এসে দ্বিতীয় কবিতাটা শুনি, কারণ আমরা বারবারই ফিরবো আপনার কাছে। একবারে সব শুনে ফেললে একটু খারাপ লাগবে, পরে আমরা আবার এসে আপনার কাছ থেকে শুনবো। আমরা এবার চলে যাচ্ছি মিতালিদির কাছে, আমরা আবারও নাইমা আপার কাছে ফিরবো। এবারে যাচ্ছি মিতালিদির কাছে। মিতালিদির মাইকটা মিউট করা আছে। দিদি, আমরা আপনার কাছে প্রথমে কি শুনছি? আমি প্রথমে একটা নজরুল গীতি গাইছি। আচ্ছা আচ্ছা, আমরা নজরুল গীতি শুনছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এবারে নজরুল গীতি। হ্যাঁ, চমৎকার। আচ্ছা, আমার কান ধরা আওয়াজটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমি পাচ্ছি না, তানপুরার আওয়াজটা পাচ্ছি না। পাওয়া যাচ্ছে না? না। এমনি আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, কিন্তু তানপুরার আওয়াজটা পাওয়া যাচ্ছে না। না। আচ্ছা, একটু জোরে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার আসছে? হ্যাঁ, এবারে একটু লো আসছে। এবার আসছে? হ্যাঁ, একটু আসছে। হ্যাঁ, আসছে।
সাউন্ড বোধহয় আসছে না দিদির, সাউন্ডটা খুব স্লো আসছে, তাই তো? মিতালি দির শব্দ সাউন্ডটা খুবই শোনা কম যাচ্ছে না। আসছে। হ্যাঁ, মিতালি দি, আপনাকে আমি মিতালি দি, একটু বাধা দিচ্ছি গানের ভেতরে, যদিও দেওয়া উচিত না। আপনি আবার শুরু করুন প্রয়োজনে, কিন্তু একটু একটা হ্যাঁ, হেডফোন নিয়ে নিন, না হলে কিছুই শোনা যাচ্ছে না একদম। আমার মনে হয় শ্রোতা দর্শকরাও শুনতে পাচ্ছেন না। আমি তাহলে এই ফাঁকে হিমাদ্রির কবিতা শুনি। ও, হেডফোন থাকলে তাহলে নিয়ে নিন এখনই, এখনই তাহলে গানটা হ্যাঁ, আবার শুরু করুন। একটু হ্যাঁ, দিদি, কষ্ট দিদির দিচ্ছি। তাকে আমরা হিমাদ্রিকে নিয়ে নাও। দিদির ওই যে তানপুরার শব্দ আসে না সৌরভ, দিদি একটু সেট হতে হতে হিমাদ্রিকে নিয়ে নিই। হ্যাঁ সৌরভ। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আচ্ছা, হিমাদ্রির একটা কবিতা শুনে আসি। আচ্ছা, হিমাদ্রির সাথে কথা বলি। হিমাদ্রি দা কেমন আছেন? জি, ভালো আছি। আপু কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। এই সময় বেঁচে থাকাই ভালো থাকা, সেটাই। এই সময়টায় বেঁচে থাকাই একরকম ভালো থাকা। তো হিমাদ্রি দা, আমরা প্রথমে কি শুনছি আপনার কাছ থেকে? বাংলাদেশের সকল প্রিয় কবিদের মধ্যে একজন কবি মহাদেব সাহা, তার একটি কবিতা আচ্ছা, এখন আমি পরিবেশন করছি আবৃত্তিতে। আচ্ছা, আচ্ছা। কবিতাটি হচ্ছে, আর কোনোদিন হয়নি এমন মর্মাহত। এর আগে আর কোনোদিন আমি হইনি এমন মর্মাহত, যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল। অকস্মাৎ মনে হলো নিভে গেল সব পৃথিবীর আলো, গোলাপ বাগান সব হয়ে গেল রুক্ষ কাটা বন। সত্যি এর আগে আর কোনোদিন আমি মর্মাহত হইনি এমন, যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক ক্ষুধায় কাতর কেঁদে মরে। তখনই তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই। ফুলের দোকানগুলি হয়ে গেছে অস্ত্রের গুদাম। আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন, যেদিন প্রথম দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত লেগে আছে। যেদিন প্রথম সবুজ বৃক্ষের দিকে চেয়ে দেখলাম, সেখানে লুকিয়ে আছে বিষধর সাপ। নদীর গভীরে চোখ ফেলে দেখি এই জলে দূষণের বিষ। হাঙর, কুমির, তখনই দু হাতে ঢেকে মুখ বুঝলাম কতখানি দুঃখী এই কাছের পৃথিবী। যেদিন প্রথম আমি আকাশের দিকে চেয়ে দেখলাম, মেঘে বজ্র, ক্রূর ঘূর্ণিঝড়, অরণ্যে ভীষণ সব পশু, লোকালয়ে খুনি আততায়ী। তখনই আমার মনে হলো পৃথিবীর আলো অস্তমিত। এর আগে আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন, যেদিন প্রথম শুনি প্রেমিক আক্লেশে বসিয়েছে ছুরি প্রেমিকার বুকে। তখন বুঝেছি পৃথিবীতে দুঃখ ছাড়া চাষাবাস হবে না কিছুই। এর আগে কোনোদিন এমন হইনি মর্মাহত, যেদিন বৃক্ষের কাছে গিয়ে দেখলাম রক্ত ঝরে বৃক্ষের শরীরে। নদীর নিকটে গিয়ে দেখি নেই তার বুকে এতটুকু তৃষ্ণার জল। তখনই বুঝেছি কতটা নির্দয় হতে পারে এই ভালোবাসার পৃথিবী। সত্যি সত্যি এর আগে আর কোনোদিন আমি হইনি এমন মর্মাহত, যেদিন দেখেও তুমি চোখ তুলে ফিরে তাকালে না। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। আমরা আবার চলে যাচ্ছি মিতালি দির গানটা আমরা শুনতে পারিনি, চমৎকার গান হচ্ছিল। মিতালি দিকে আমাকে শুনতে পাচ্ছেন? আমরা হিমাদ্রির কাছে আবারও ফিরবো। মিতালি দি, হ্যাঁ আমাকে তাহলে আপনি, জি জি শোনা যাচ্ছে, তবে আগের মতোই কিন্তু শব্দের অবস্থা খুবই দুর্বল। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার একটু আগের চেয়ে শব্দ বেড়েছে। তাহলে আপনি গানটা শুরু করুন। গানটা এবার শুরু করবো? জি জি জি, অবশ্যই।
এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? বলছি শোনা যাচ্ছে, আপনার তানপুরাও শোনা যাচ্ছে, আগের চেয়ে একটু ভালো, কিন্তু অন্যদের যেরকম সাউন্ডটা 100% আসছে সেরকম আসছে না। যাই হোক, আপনি শুরু করুন, গান শুরু করুন। ধন্যবাদ মিতালি দি, গানটা প্রচন্ড চমৎকার ছিল, কিন্তু শব্দ একটু ম্রিয়মান ছিল, যে কারণে হয়তো এতটা আমরা ভালো শুনতে পারিনি। ধন্যবাদ মিতালি দিকে। আমরা সকলকে একটু স্ক্রিনে নিয়ে নিচ্ছি। স্ক্রিনে নিয়ে আমরা আজকে আপনাদের যে মন্তব্যগুলো এসেছে সেগুলো একটু চোখ বুলিয়ে আসি, তারপর আমরা আবার পরিবেশনায় ফিরবো। আমাদের সাথে আছেন তরিকুল ইসলাম রিপন, লিখেছেন সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। রত্না অধিকারী লিখেছে সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ। তরিকুল ইসলাম আরো লিখেছে ডক্টর নাইমাকে স্বাগতম, ধন্যবাদ আপনাকে। নাজনীন আক্তার মুন্নি লিখেছে দারুণ হচ্ছে দোস্ত, শুভকামনা রইল, ধন্যবাদ। জেবুন্নেসা মুনিয়া লিখেছে শুভেচ্ছা শুভকামনা, ধন্যবাদ। এমডি নুরুজ্জামান লিখেছে চমৎকার আয়োজন, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। সবুজ শামীম হাসান তিনি লিখেছেন সকল অতিথিকে শুভেচ্ছা, ধন্যবাদ। শ্রীলেখা রয় লিখেছে অনেক অনেক ভালোবাসা সকলকে, ধন্যবাদ। জুলফিকার জুয়েল লিখেছে চমৎকার কবি নাইমা, ধন্যবাদ। আর নাজনীন আক্তার মুন্নি লিখেছে সুন্দর একটি আয়োজন, ধন্যবাদ। তরিকুল ইসলাম আরো লিখেছেন আমাদেরকে সংযুক্ত করার জন্য ধন্যবাদ, আপনারা যে দেখছেন এজন্য আপনাদেরকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। সুখদেব বসু লিখেছে সবাইকে জানাই শুভেচ্ছা, ধন্যবাদ।
অরুণাভ দাস ভালোবাসার ইমোজি দিয়েছে, ওয়াও ইমোজি দিয়েছে। ইন্দ্রাণী সাহা তোষ লিখেছে অনেক অভিনন্দন অভিষিক্তা, ধন্যবাদ। শাওনী বসু লিখেছে সবাইকে জানাই শুভেচ্ছা, ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। তরিকুল ইসলাম রিপন লিখেছে খুবই চমৎকার। সুখদেব বসু লিখেছে অভিষিক্তা অনেক শুভকামনা রইল। শ্রাবন্তী ঘোষ লিখেছে খুব ভালো অভিষিক্তা, দারুণ শুরু হলো, ধন্যবাদ। বাপ্পি চ্যাটার্জি লিখেছে বাহ, ধন্যবাদ। অরুণাভ দাস আবার ভালোবাসার ইমোজি দিয়েছি। ইন্দ্রাণী সাহা লিখেছে সকল শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা। শ্রাবন্তী ঘোষ লিখেছে সকলকে অনেক শুভেচ্ছা। নাজমুল হাসান একজন আবৃত্তি বরেণ্য আবৃত্তি শিল্পী, নাজমুল ভাই ভালোবাসা নেবেন, তিনি লিখেছে সবার প্রতি শুভেচ্ছা। ইন্দ্রাণী সাহা আরো লিখেছে অভিষিক্তা খুব সুন্দর হয়েছে গানটা, ধন্যবাদ। আরো প্রচুর মন্তব্য আছে, সেগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে পড়বো, যেহেতু আমরা আজকে প্রচুর পরিবেশনা শুনবো। আমাদের সাথে আজকে চমৎকার চমৎকার শিল্পী বৃন্দ আছেন, কবি আছেন। তো আর কাল ক্ষেপণ না করে আমরা অভিষিক্তার পরিবেশনায় চলে যাচ্ছি। অভিষিক্তা, কি শোনাচ্ছ আমাদের? তোমার দ্বিতীয় পরিবেশনা কি থাকছে? হ্যাঁ, আমার দ্বিতীয় পরিবেশনে আমি শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া একটি গান গাইছি। আচ্ছা, আমরা চলে যাই পরিবেশনে। বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় দুঃখিত, আমরা বোধহয় নাই, আমরা অভিষিক্তাকে বোধহয় শুনতে পাচ্ছি না কোনো নেট বিভ্রাটের কারণে। আমরা বন্যা আপাকে নিয়ে নিচ্ছে আমাদের সঞ্চালক, এবং এরপরে আমরা যেহেতু সে আসলে আবার তাকে নিয়ে নেব। বন্যা আপা কি শুনতে পাচ্ছেন অভিষিক্তাকে? আচ্ছা, মাঝে কি কেটে গেছিল? জি জি, হ্যাঁ, শুনতে তো হ্যাঁ, আপনাকে শুনতে পাওয়া যায়নি, তো আশা করছি আবার হ্যাঁ, মানে পুনরায় শুরু করুন। কানেকশনের একটু প্রবলেম হয়ে গেছিল, হ্যাঁ, তাহলে নেটের হঠাৎ করে সমস্যা কেটে ছিল, আমরা গেছিল। বোধহয় আবার শুরু আচ্ছা করতে আচ্ছা। পারি অভিষিক্তার গান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার প্রথম থেকে। হ্যাঁ, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। কথার ফুলে সুরে ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি,
চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় আজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি। একরাশ মুগ্ধতা। অভিষিক্তা, অসাধারণ। আমরা আবারও ফিরবো তোমার কাছে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের রবিদির কাছে। রবিদি, আমরা এবারে কি কবিতা শুনছি? কিছুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন গেছে, তাকে স্মরণ করে তারই লেখা বিখ্যাত একটি কবিতা, কেউ কথা রাখেনি। আচ্ছা, খুব বিখ্যাত কবিতার জন্য শুনি। হ্যাঁ, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রফুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যি করে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন যে কেউ কথা রাখেনি। আমরা রাখবো দিদি, আমরা কলকাতায় যাব, আপনি বাংলাদেশে আসবেন, আমরা অবশ্যই কথা রাখবো। আমরা দিদির কাছে আবারও ফিরবো। আমরা এবার চলে যাব নাইমা আপার কাছে, ডক্টর নাইমা খানম। নাইমা আপা, কেমন? নাইমা আপা, আপনার তো অনেক বই বাজারে, আপনার
কবিতা নিয়ে নিশ্চয়ই অনেক গল্প আপনি বলেছেন যে আপনার প্রথম ভালোবাসা, তো কতগুলো কবিতার বই আপনার বাজারে? আমার এ পর্যন্ত 3টি কবিতার বই, আর 2021 সালে আরো 2টি বই যাবে। তো আমি আচ্ছা, আসলে খুব ছোটবেলা থেকে লেখালেখি করি। এটি আমাকে বলতেই হবে যে আসলে আমি একটি সাংস্কৃতিক পরিবারে বড় হয়েছি। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেই জন্যই আমার মানে ছোটবেলাটা কেটেছে বা লেখাপড়াটা শুরু হয়েছে ওখানেই। তো সাহিত্যিক একটা পরিবেশে বড় হয়েছি বলেই সাংস্কৃতিক যে আবহে বাবার অনুপ্রেরণায়, বাবার হাতে খুলি আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ি, এই সময় থেকে আমার লেখালেখি, আমি তখন থেকে লেখালেখি করি এবং নিয়মিত পত্র পত্রিকাও লিখি। তো এই চলার জগতে চলছি, লেখালেখি করছি, কবিতায় আছি, কবিতায় ভালোবাসি, কবিতার মধ্যে আছি। আমি কি এবার আমার কবিতায় চলে যাব? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা শুনি আপনার কবিতা। আমার এবারের যে কবিতা আসলে খুবই শক্তিশালী একটি মাধ্যম, সাহিত্যের যে কয়টি মাধ্যম তার ভেতরে খুবই শক্তিশালী একটি মাধ্যম কবিতা। আমি সবকিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার লেখালেখিটা যদিও শুরু হয়েছিল, আমি শিক্ষা বিষয়ক আমি ফিচার লিখতাম, আর্টিকেল লিখতাম, সেখান থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে গবেষণাধর্মী লেখালেখি যদিও করি, কিন্তু আমার ভালোবাসাটা মূলত কবিতাতেই। কবিতা চিত্তকে নন্দিত করে, সুন্দর অনুভব করতে শেখায়, মানুষের ভেতরে স্বপ্ন দেখায়, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কবিতা একটি শক্তিশালী মাধ্যম। আমার এবারের কবিতা দ্বন্দ্ব। মানবী কুণ্ঠিত, চমকিত, পুলকিত ও ভাবিত, মানবের এক আহ্বান, মাত্র একটি কথা তার কর্ণে মধু ঢালে, স্বপ্ন নাকি সত্য তা দ্বন্দ্বের দৈবী রূপ হিসেবে দেখা দেয় মানবীর মনে। বিস্তর ফারাক মানুষের চাওয়া আর পাওয়ায়, স্বপ্ন আর বাস্তবতায়। তবুও তবুও সীমানা মানে না মন, স্বপ্নের বিস্তৃত সবুজ চত্বর সীমানাবিহীন। মন্ত্রমুগ্ধ হয় মানবী, ইথারে ইথারে বয়ে বেড়ানো কোন এক স্বপ্ন সুরে টান পড়ে, বুকের ভেতর মুচড়ে ওঠে। সেটা কি লঘুচাপে মেঘমালা সৃষ্টি করে, নাকি কোনো সাইক্লোন, নাকি ঘূর্ণিঝড়, নাকি বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়া কোনো দুঃস্বপ্ন? জানে না, জানে না, জানে না মানবী। তবুও মনের গোপন এক কোঠর, যেখানে স্বপ্নকুমারের বাস সদা জাগ্রত। কথা হয়, কথা হয় দিবস রজনী সঙ্গোপনে তার রাজকুমারের সাথে। সেটা তো সত্য, চরম সত্য, চরম সত্য। কিন্তু মানবী জানে, ঘোড়া ছুটিয়ে যে রাজকুমারে প্রতিদিন আসে কুঞ্জ কাননে, রূপার কাঠি সোনার কাঠি ছুঁইয়ে কিছুক্ষণ কিছুক্ষণ থাকে তার কাছে। শুধু সেইটুকু সময়ই, শুধুই সেইটুকু সময় দুজনার, একান্তই দুজনার। বসন্তের কতটা সময় পার হয়ে গেছে সেই রাজকুমারের অপেক্ষায়। হয়নি, হয়নি তাকে দেখা, হয়নি তাকে পাওয়া। শুধু এক অলিকে জোনাক জ্বলছে হৃদয় মাঝে, আলোক জেলে অপেক্ষাতে। মানবী জানে, জানে স্বপ্ন বাঁচে অপেক্ষাতে। সত্য নাগাল পাবে কিনা সে জানে না, তবুও অপেক্ষার ক্লান্তি হয় না তার, শুধুই অপেক্ষার পালা তার। ধন্যবাদ। আমরাও অপেক্ষায় থাকলাম 21 সালের বইমেলা, ইনশাল্লাহ নাইমা আপার আরো একটি বই আসছে, সেই অপেক্ষায় থাকলাম। আমরা নাইমা আপার কাছে আবারও ফিরবো। এবার চলে যাচ্ছি মিতালি দির কাছে। মিতালি দি, আমরা খুব সুন্দর একটি নজরুল সঙ্গীত শুনলাম, কিন্তু দিদি সাউন্ড খুব স্লো ছিল। এবারের গানটি যখন আপনি গাইবেন তখন আশা করি সাউন্ড যেন থাকে, একটু চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় আমরা একটু সময় দিচ্ছি, আমরা সে ফাঁকে অন্য কাউকে নিয়ে নিতে পারি যদি আপনি বলেন যে আপনার সময় লাগবে, আর যদি না লাগে তাহলে আমরা চলে যাব গানে সরাসরি। বলেন। না, এমনি কথা শোনা যাচ্ছে তো? এমনি কথা হ্যাঁ, শোনা আপনার যাচ্ছে? হ্যাঁ কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে।
হ্যাঁ। গীতা দত্তের গাওয়া একখানি গান গাইবো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা শেষে কথা কথা ছাড়ে তার বাসিতে আমাদের কোনো কথা নেই, শুধু যেতে আসি বলে রাখি হাসিতে। বাতাসের কথা শেষে কথা নয়, কথা ছাড়ে তার বাসিতে আমাদেরও মুখে কোনো কথা নেই, বুঝে আমি করে রাখি হাসিতে। কিছু মনে করে তারা বলবে হয়তো তখন তুমি বলবে, কিছু মনে করে তারা বলবে হয়তো তখন তুমি বলবে, জানে মালা কেন গালে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। সত্যি তাই দিদি, অসম্ভব সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমাদেরকে জড়ালেন আপনি। খুবই ভালো লেগেছে গান, এবং এবারে সাউন্ড টাউন্ড সব ঠিক ছিল। তো যাই হোক, অসাধারণ ছিল। আমরা দিদি আবারও ফিরবো আপনার কাছে। আমরা এবার চলে যাচ্ছি তুষার হিমাদ্রির কাছে। আমরা আবার ফিরবো তুষার হিমাদ্রি। এবারে আমরা কি শুনছি আপনার কাছ থেকে? তুষার হিমাদ্রি। অভিমানের খেয়া, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, তাহলে চলে যাই কবিতায়। জি। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত পারিজাতহীন কঠিন পাথরে।
প্রাপ্য পাইনি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা। এই খেলা আর কতকাল, আর কতটা জীবন, কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চঞ্জে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন। ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে, কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম। জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়? এত ক্ষয়, এত ভুল জমে ওঠে বুকের বুননে। এই আঁখি জানে, পাখিরাও জানে, কতটা ক্ষরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো না, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে। যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু। করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা। চিতার চাবুক মর্মে হেনেছ মোহন ঘাতক। তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিরে ফিরে যায়। ভাষাহীন এই নির্বাক চোখ, আর কতদিন। নীল অভিমান পুড়ে একা, আর কতটা জীবন, কতটা জীবন। ধন্যবাদ হিমাদ্রিকে সুন্দর কবিতা শোনানোর জন্য। সবাইকে আবার একটু নিয়ে নিচ্ছে একই ফ্রেমে, তাহলে আমরা একটু মন্তব্যগুলো দেখে আসি। আপনাদের জন্য অনেক অনেক মন্তব্য রয়ে গেছে। নাইমা, রুবি এবং অভিষিক্তা সকলকে এক ফ্রেমে নিয়ে নিলাম। আমরা একটু মন্তব্যে চোখ বুলিয়ে আসি। আমাদের সাথে যুক্ত আছেন জুলফিকার জুয়েল, তিনি লিখেছেন অপূর্ব এ বিশুদ্ধ আয়োজন, বন্ধু কবি নাইমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সংযুক্ত করার জন্য ধন্যবাদ। শ্রাবন্তী ঘোষ লিখেছে খুবই ভালো রুবিদি, ধন্যবাদ। সুখদেব বসু লিখেছে খুবই ভালো হয়েছে অভিষিক্তা, ধন্যবাদ। সায়নী বসু লিখেছে অভিষিক্তা দারুণ হচ্ছে গানটা, ধন্যবাদ। মনিকা রয় লিখেছে শুভকামনা রইল সবার জন্য, ধন্যবাদ। অনামিকা সেন লিখেছে অভিষিক্তা খুব ভালো চলছে, ধন্যবাদ। অলিপল লিখেছে অভিষিক্তা খুব খুব সুন্দর হচ্ছে গান, আমার খুব প্রিয় গান, ধন্যবাদ। অমৃতা চ্যাটার্জি লিখেছে অভিষিক্তা ভালোবাসার ইমোজি দিয়েছে। কেউ কি কথা বলছেন? আশা করছি একটু চুপ থাকেন, তাহলে আমার পড়তে সুবিধা হয়, না হলে নয়েজ হচ্ছে। সুমিত সরকার লিখেছে অভিষিক্তা ভালোবাসায় ইমোজি দিয়েছে। তারপরে দেখছি পবিত্র দত্ত লিখেছে অভিষিক্তা সুন্দর, ধন্যবাদ। পবিত্র দত্ত আরো লিখেছে কেয়া বাত কোয়েল, ধন্যবাদ। সাইফুল ইসলাম সুমন লিখেছে অসাধারণ গান, খুবই ভালো লাগছে, ধন্যবাদ। ইন্দ্রাণী সাহা লিখেছে আমাদের সেই ছোট্ট অভিষিক্তা কোয়েলকে এই মঞ্চে দেখতে খুবই ভালো লাগছে, সোনাদিদিকে অনেক শুভেচ্ছা, কোয়েল শোনার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা রইল, আরো ভালো ভালো গান শোনার অপেক্ষায় রইলাম, আমরা সবাই পাশে আছি, ধন্যবাদ। আর একটা কথা, আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন্তব্যের যে ফুলঝুরি ঝরাচ্ছেন এজন্যও ধন্যবাদ। আর লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা। এরপরে দেখছি রত্না অধিকারী অসাধারণ হচ্ছে কোয়েল, ধন্যবাদ। তারপরে দেখছি ইন্দ্রাণী শাহ আরো লিখেছে অভিষিক্তা মুগ্ধ হয়ে শুনছি। সায়নী বসু লিখেছে অভিষিক্তা বাহ।
ধন্যবাদ। সুখদেব বসু লিখেছে খুবই ভালো হচ্ছে। অরুণাভ দাস লিখেছে অভিষিক্তা অসাধারণ গাইলি, ধন্যবাদ। ছবি বসু পাল, আমাদের ছবি দি অভিষিক্তার মা, তিনি লিখেছেন সবার অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে, ধন্যবাদ। ইন্দ্রাণী শাহ লিখেছে খুবই সুন্দর হয়েছে। রুবি দি কবিতাটি, ধন্যবাদ। জিনিয়া ইসলাম লিখেছে নাইমা আপা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমার আপাকে। ছবি দি আরো লিখেছে অনেক শুভেচ্ছা রইল। তিনি আরো লিখেছে অভিষিক্তা তোমাকে অনেক আদর। তিনি আরো লিখেছে খুবই ভালো আয়োজন, ধন্যবাদ। জিনিয়া ইসলাম লিখেছে অনেক সুন্দর হচ্ছে নাইমা আপা কবিতা আবৃত্তি। ছবি দিয়ে আরো লিখেছে তানজির ভাই আর জেসমিন আপার আন্তরিক শুভেচ্ছা রইল, আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ দিদি আপনাকে, আপনি এত মন্তব্য করছেন, ভালোবাসা রইল। ছবি দিয়ে আরো লিখেছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জিনিয়া ইসলাম লিখেছে অসাধারণ আপা, উই অল প্রাউড অফ ইউ, ধন্যবাদ। সুখদেব বসু লিখেছে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, আরো প্রচুর মন্তব্য আছে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। আমরা চলে যাচ্ছি, আর যাদেরকে পড়তে পারছি না অবশ্যই দুঃখ প্রকাশ করছি, হয়তো বা চোখ এড়িয়ে গেছে বা সময়ের কারণে পড়তে পারিনি, তবে সকলের মন্তব্যই স্ক্রিনে রাখবার চেষ্টা করছি। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের পরিবেশনায়। এবার পরিবেশনায় চলে যাব অভিষিক্তার কাছে। কি গান শোনাচ্ছ অভিষিক্তা? হ্যাঁ, এবার আমি শ্রদ্ধেয় ফারিদা খানমজিরই গাওয়া রাগ ইমন কল্যাণের ওপর একটি গজল গেয়ে শোনানোর চেষ্টা করব। বাহ, চমৎকার, আমরা চলে যাই পরিবেশন। हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, ऐसी बातें किया ना करो, आ जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आ जाने की जिद ना करो, तुम ही सोचो जरा, सोचो 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 जरा, तुम ही सोचो जरा, क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुम, तुमको अपनी कसम जाने जा, बातें इतनी मेरी मान लो, जाने की जिद ना करो, मामा पानी थामा, मदनी सानी पागार मागारे सानी रे रे निर्माय धानी रे नी पामागा मागा मागा रे सा, आ जाने की जिद ना करो, वक्त की कैद में जिंदगी है मगर, वक्त की कैद में जिंदगी है मगर, वक्त की कैद में जिंदगी है
गए चंद ढरिया, यही है जो आजाद है चंद ढरिया, यही है जो आजाद है। इनको खोकर मेरी जाने जा, इनको खोकर मेरी जाने जा, उम्र भर ना तरस के रहो, जाने की जिद ना करो। कितना मासूम रंगीन है ये समा, कितना मासूम रंगीन है ये समा, हुस्न और इश्क की आज बैराज है, हुस्न और इश्क की आज बैराज है। कल की किसको खबर जाने जा, रोक लो आज की रात को, जाने की जिद ना करो। यूं ही पहलू में बैठे रहो, आज जाने की है आज जाने की जिद ना करो। অসাধারণ অভিষিক্তা। হ্যাঁ, তো একটা মূর্ছনায় ছিলাম, হঠাৎ করে ফিরে আসতে হলো, সেটা একটু মানে মনে হচ্ছে যে বিঘ্ন ঘটালো আর কি। তো যাই হোক, আমরা আরেকবার ফিরবো তোমার কাছে। আমরা এবার আবার রুবিদির কাছে যাচ্ছি, রুবিদির কবিতায়। আমরা আবারও অভিষিক্তার কাছে ফিরবো, যাচ্ছি রুবিদির কবিতায়। রুবিদি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এবারে কি কবিতা? এখানকারই কবি মল্লিকা সেনগুপ্তর, মল্লিকা দিয়েই একজন নারীবাদী কবি ছিলেন, উনি মারা গেছেন। ওনারই একটি কবিতা, যেহেতু এটা আশ্বিন মাস, কয়েকদিন পরেই পুজো, মানে আগমনী তো কয়েকদিন পরেই, তো সেটা নিয়ে কন্যা শ্লোক আমার নিবেদনে। আচ্ছা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওড়া। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্ততে, কন্যাব্রতে পত্নীব্রতে, মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে,
আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেগর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আসলে তাই, মা তুজে সালাম, দারুণ। তো রুবিদি, আমরা মুগ্ধ ছিলাম আপনার কবিতায়। নারী মুক্তির কথা বললেন, যেহেতু শরৎকাল এসেছে, নারী মুক্তির সব থেকে বড় যে মা তিনি আসছেন। তো আমরা আবারও ফিরবো রুবিদির কবিতায়। আমরা এবার চলে যাচ্ছি নাইমা আপার কাছে। নাইমা আপা, নাইমা আপার ছবি এবং শব্দ, হ্যাঁ, সাউন্ড, মাইক্রোফোনটাও মিউট করা। নাইমা আপা, হ্যাঁ মাইক্রোফোনটা, হ্যাঁ। আমরা নাইমা আপার কাছে সরাসরি চলে যাব নাইমা আপার কবিতায়। নাইমা আপা কবি, কবির কণ্ঠে নিজের কবিতা শুনতে ভালোই লাগছে। আমরা শুনবো নাইমা আপার কবিতা। ধন্যবাদ। পৃথিবী একটি বিপর্যয়ের মধ্যে চলছে। এই বিপর্যয়ে আমরা মানুষ গৃহবন্দী। এর ভেতরেই মানুষ আসলে প্রেমহীন হতে পারে না। এই পৃথিবী মানুষের বাসযোগ্য করেই তৈরি করা হয়েছে। মানুষ পৃথিবীতে ভালোবাসা নিয়ে বাঁচবে, এটাই স্বাভাবিক। নিরাপদ সৌজন্য বা ভারসাম্য বজায় রেখে আমরা যাতে পৃথিবীর রূপ ফেরত দিতে পারি, এই মানবিক চেতনা আমাদের ভেতরে যাতে কাজ করে, সময় এসেছে আমরা ভাববো, আমরা প্রকৃতিকে ফেরত দেব, পরিবেশকে ফেরত দেব। মানুষের এই বিপর্যয়ে বিযুক্তি নয়, সংযুক্তির মাধ্যমেই আমরা সাহিত্যিক যারা আছি তারা প্রেরণার হাত বাড়াবো। তো এই সময়টিতেই আমার একটি কবিতা, যে কবিতাতে আসলে মানুষকে জাগ্রত করার, চেতনাকে প্রকাশ করার বা বোধের জায়গাটাকে মানুষকে সংযুক্ত করবার জন্য যে আকাঙ্ক্ষা, মানুষকে প্রজ্বলিত করবার জন্য যে আহ্বান, সেটিকে একটি কবিতা। আমার কবিতার নাম সূর্য কমল ছুঁয়ে। কথা দিয়েছিলাম রোদ আঁকবো দেয়ালের পিঠে, সূর্য চিরে আলো ঝলমল নীল আকাশে মাখবো গায়ে, উড়ন্ত বাতাসের বুকে শিকল পরাবো চুলের খেলায়, মেলবো দুপা বনফুলের পাপড়ি মেলা সবুজ ঘাসে। সুধা উজ্জ্বলতার উথলে উঠে আপন আলোয়, যা সুন্দর তা বইয়ে দিয়ে মনকে ছুঁয়ে গভীরতায়। ভরি আমার মুঠো আনন্দতে বিচিত্র সব আয়োজনে, মনোময় অভিষেক তার শুরু অব্যাহত রথযাত্রা রণাঙ্গনে। মৌন মগ্নতা ভেঙে শব্দ চিহ্নে কাব্যকথার আলপনাতে, রূপ রস ভরি চিত্ত বলয় আবরণে স্পন্দিত ধ্বনিতে। উত্তরণে আমি হব তরঙ্গ বেগবান, তাণ্ডব নৃত্যে হব কালিনী, রুদ্র বীণায় সন্ন্যাস রাগে বঙ্গ সন্তান আমি, হতে পারি খড়গ হানিনি। বলেছিলাম দম্ভহীন অনারম্ভর অনাসক্তির চিত্রায়নে, সুকুমার শিল্পের সব বসতে ঘিরে হব আমি নির্ভয়, হব চির সুন্দর। সূর্য কমল গর্ভে ধরে অগ্নিময় বইয়ে দিয়ে নিরন্তর, আবেগী গানের সুরে বেগবান ভালোবাসার জোয়ারে হব প্রমত্ত
মুক্ত। করালে রূপিণী মহাকালে জাগে, জাগে তারুণ্য হুঙ্কারে। মৃত্যুদণ্ড ঠেকাই হেসে, মেরুদণ্ড দৃঢ় মনোবল দর্প ভারে। রাজনন্দিনী আমি, করি জয় অকৃপণ, মনোবল সমন্ত্র সম্মোহিত শত্রুকে। অতঃপর কাঁদে কাঁদে বিভাগীর অনুকরণে শেষ সীমা উত্তর থেকে দক্ষিণ মেরুতে। অতঃপর থেমে গেলে চোখের ভাষা আধারের অনুপ্রাসে, বিপরীত অভিঘাত নিয়ে ক্রিয়াশীল ভালোবেসে। বন্ধ কপাট খুলে দিয়ে ভিড়িয়ে মুক্তির বোধ, কণ্ঠমূলে বিধিয়ে দেব এসে চির কণ্ঠ প্রতিশোধ। ধন্যবাদ। অসাধারণ আপা, আমরা শুনলাম কবি কণ্ঠে কবিতা, খুবই ভালো লাগলো। এটাও আমাদের সৌভাগ্য যে কবি নিজের কণ্ঠে নিজের কবিতা আবৃত্তি করে শোনালেন। আমরা এবারে চলে যাচ্ছি মিতালিদির কাছে। আমরা আরেকবার ফিরবো নাইমা আপার কাছে, শেষবারে আমরা ফিরবো। এবারে আমরা চলে যাচ্ছি মিতালিদির গানে। এবারে মিতালিদি আমাদের কি গান শোনাচ্ছেন? মিতালিদি। এবার আমি কিশোর কুমারের গাওয়া একখানি আধুনিক গান। আচ্ছা আচ্ছা, আমার
পাশে অভিনয়ে আমার পাশে জীবন যাবে ধরে রঙের সমারোহে স্বপ্ন মধুর বসে এই তো শেখায় স্বপ্ন মধুর সেই বলে যে কতদিন পাবো তোমায় আমার দেশে কাটিয়ে যাব স্বপ্ন মধুর বসে এই তো তোমায় ছায়ায় স্বপ্ন মধুর বসে এই বলে যে কতদিন পাবো তোমায় আমার দেশে ফিরে কাটিয়ে যাবে অসাধারণ দিদি, দারুণ একটা গান শুনলাম আমরা, অন্যরকম পরিবেশে ছিলাম। হ্যাঁ, আমরা এবার আবার ফিরবো কবিতায়, তুষার হিমাদ্রির কবিতায়। আমরা দিদির কাছে আবারও আসবো, আমরা চলে যাই কবিতায়। তুষার হিমাদ্রি, আমরা এবারে কি শুনছি দাদা? মনে থাকবে আরণ্যক বসু, কবি আরণ্যক বসুর একটি কবিতা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিখ্যাত কবিতা। আমরা চলে যাই কবিতায়। আচ্ছা। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন। একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে, মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হয় তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার আবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এই জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব।
তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। একদম মনে থাকবে। তুষার হিমাদ্রি, অসাধারণ আবৃত্তি, খুবই ভালো লেগেছে, চমৎকার ছিল। আমরা আবারও ফিরবো তুষার হিমাদ্রির কাছে। আমরা এবার চলে যাচ্ছি অভিষিক্তার কাছে। অভিষিক্তা, এবারে তোমার শেষ পরিবেশনা, হ্যাঁ, আমরা কি গান শুনছি? আমি এটি তোমার- যেহেতু হ্যাঁ, এটা যেহেতু আমার শেষ পরিবেশনা, তো আমি শ্রদ্ধেয় কবি নজরুল ইসলামেরই ওনারই নজরুল গীতি দিয়ে আর কি শেষ করব। আচ্ছা আচ্ছা, রবীন্দ্র দিয়ে শুরু, নজরুল দিয়ে শেষ। বাহ, হ্যাঁ, চমৎকার। একদম। আচ্ছা। আমি সূর্যমুখী, আমি সূর্যমুখী, ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী, ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি মোর রেঙে ওঠে, দলগুলি মোর রেঙে ওঠে, তোমার হাসির কিরণ মেখে দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী। নিত্য জানাই প্রেমারতি, নিত্য জানাই প্রেমারতি, যে পথে নাথ তোমার গতি। নিত্য জানাই প্রেমারতি, যে পথে নাথ তোমার গতি। ওগো আমার ধ্রুব জ্যোতি, সাধ মেটে না তোমায় দেখে, দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী। জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে, জানি জানি তুমি আমার পাওয়ার বহু দূরে। হে দেবতা, আমি মাটির পূজারিণী, কেমন করে জানাই ব্যথা। সারা জীবন তবু স্বামী, সারা জীবন তবু স্বামী, তোমার ধ্যানে কাঁদি আমি। সন্ধ্যা বেলায় ঝরি যেন, সন্ধ্যা বেলায় ঝরি যেন, তোমার পানে নয়ন রেখে দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী, আমি সূর্যমুখী, ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি মোর রেঙে ওঠে, দলগুলি মোর রেঙে ওঠে, তোমার হাসির কিরণ দেখে, দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী।
চমৎকার অভিষিক্তা, ধন্যবাদ। খুবই সুন্দর ছিল। আমরা আসলে গানের মূর্ছনায় চলে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো আমরা অভিষিক্তার শেষ পরিবেশনা শুনলাম। আমরা আরেকবার অভিষিক্তার কাছে আসব শুভেচ্ছা শেষ বিদায়ী শুভেচ্ছা বাণী জানতে। আমরা এবারে চলে যাচ্ছি রুবিদির কাছে। রুবিদি, এবারে আমরা কি কবিতা শুনছি? রুবিদি, মাইক্রোফোনটা মিউট করা। হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ, এটা শেষ পরিবেশনা। তো আমি একটু অন্য রকম কথা বলি। কবি নজরুলকে আচ্ছা। তো আমার আগের শিল্পী প্রণাম জানালেন, আমি আর কবি নজরুলের কবিতা বলছি না। আমি একটু অন্য, একটু ধর্ম নিয়ে কথা বলি। একটু তো কিছু বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের এই কবিতা, এই সাহিত্য সবকিছুর মধ্যেই আমাদের সামাজিক সবকিছুই উঠে আসে। এরকমই একটি কবিতা কবি সুবোধ সরকারের লেখা, আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। আচ্ছা, কবিতায় চলে যাই। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়ছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেল বেলায় কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়াত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অবকক্ষ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম, ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখন আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, বাজারে যাই ফিসফাস, যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি।
ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা একটি সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে, পোড়া গুজরাট তৈরি হবে, পোড়া গুজরাট তৈরি হবে। অসাধারণ দিদি। আমরা দিদির কাছে বিদায়ী শুভেচ্ছায় ফিরবো। আমরা এখন চলে যাচ্ছি নাইমা আপার কাছে। নাইমা আপা, সৌরভ, সৌরভ, আচ্ছা সৌরভ বোধহয় নেটে নাই। সৌরভ, দিদি কেমন লাগলো এটা একটু বলুন। আমার অসাধারণ লেগেছে দিদি, অসাধারণ। মানে আসলে যেটা আপনি বুঝাতে চেয়েছেন বা যেটা মানে কবি বুঝাতে চেয়েছে সেটা একেবারেই ফুটে উঠেছে আপনার কণ্ঠে। অসাধারণ ছিল এবং চমৎকার লেগেছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং খুবই ভালো লেগেছে, মানে আমরা মুগ্ধ, মোটামুটি দর্শক যারা শুনেছে তারা মোটামুটি মুগ্ধ আর কি। এটা কোনোই সন্দেহ ছিল না এবং চমৎকার ছিল। এটাই আমার পাওনা সবচেয়ে বড় আপনাদের। সৌরভ বোধহয় নেটে নাই। আমি একটু বলছি তো দিদি, ছোট্ট করে আপনি বলতে পারেন কোনো কথা বলা থাকলে। আমি একটু সৌরভকে নিয়ে নিচ্ছি, কারণ আমাদের অন্তর্জাল আড্ডার এই যে অন্তর্জাল একটু কষ্ট, এটা সবারই আছে। বৈজ্ঞানিক বিজ্ঞানের কাছে আমরা আসলে যতটা পেয়েছি, আবার বিজ্ঞানের কাছে আমরা একেবারেই অসহায়। সেই কারণে দিদি আপনি একটু কথা বলুন, দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন, আমাদের উদ্দেশ্যে, অথবা ছোট্ট করে কোন একটি কবিতায়ও যেতে পারি, সমস্যা নেই। আপনি একটু ছোট্ট করে কবিতায় চলে যাই, ছোট্ট, আমরা আসতেছি। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সনাধিনীকে জানাই অসংখ্য ধন্যবাদ যে এমন একটা সুন্দর মানে অনুষ্ঠান এইভাবে ভার্চুয়াল মাধ্যমে শিল্পীদের জন্য করার জন্য। আর আরেকটা কথা, যে এতক্ষণ যেসব দর্শকরা আমাদের অনুষ্ঠান শুনছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটা, যে এই সময় আমরা যে সময় আছি, সে সময় আমরা সবাই যুদ্ধ করে আছি। এই যুদ্ধ করে আমাদের চলতে হবে, বাঁচতে হবে। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও, কিছু সাহস দিও, এই কথা বলি। আর যদি ছোট্ট কবিতা আমাকে বলার অনুমতি দেন, আজকে সুকুমার রায়ের, আচ্ছা ছোট্ট একটা কবিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সুকুমার রায়ের জন্মদিন, তাকে একটু স্মরণ করে নি। জীবনের হিসাব দেখুন, জীবনের হিসাবটা কিরকম। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝি রে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জানো মলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন, বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি শেখায়, হারে মশাই হত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস না তাকে, জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন, বাবু বলতো হরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্যি চাঁদে গ্রহণ কেন লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিয়েছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝি দেখুন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই
এখন কেন কাবু? বাঁচালে শেষে আমার কথা, হিসাব করো পিছে। তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। হ্যাঁ, খুব অসাধারণ সুন্দর। আবৃত্তি। আমরা আমাদের নেটের সমস্যার কারণে অন্যান্য শিল্পীদের নিতে পারছি না। নেটে আমাদের স্ট্রিমইয়ার্ড এখানেই স্টিল হয়ে আছে, যার জন্য আমরা নিতে পারছি না। আমি আর রুবিদি বোধহয় একেবারেই স্টিল অবস্থায় রয়েছি। তো সে কারণে বোধহয় আমাদের দুজনকে এখন এগিয়ে যেতে হবে। আমাদের পরবর্তী যারা ছিলেন তাদেরকে নিতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না তাদেরকে স্টুডিওতে। তারা হয়তো আমাদেরকে খুঁজছেন, কি কারণে ঠিক বলতে পারছি না। এবং আমরা সৌরভকেও হারিয়ে ফেলেছি, যে আমার যে আরেকজন ছিল উপস্থাপক, তাকে আমরা হারিয়ে ফেলেছি। সাথে সাথে আমাদের অন্যান্য শিল্পী, আমরা গান শুনলাম অভিষিক্তার, আমরা গান শুনলাম মিতালিদির, আমরা গান শুনলাম আমরা আবৃত্তি শুনলাম নাইমা আপার, কবি নাইমা আপার, হিমাদ্রির, তুষার হিমাদ্রির। কিন্তু আমরা এই মুহূর্তে আমি আর রুবিদি শুধুমাত্র স্টিমইয়ার্ডের স্টিল হয়ে আছি, আর একজনকেও আমরা আমাদের ব্যাক স্টেজে দেখতে পাচ্ছি না। জানি না কেন বা কিসের কারণে, বুঝতে পারছি না। তো যাই হোক, এটাও অন্তর্জাল আড্ডা। এখন রুবিদিকে কি করতে হবে? অনেকগুলো কবিতা পড়ে যেতে হবে। কারণ হচ্ছে যে আমরা যতক্ষণ না আমাদের অন্যান্য শিল্পীদের পাচ্ছি, আমরা অন্তত মিনিট 10 অপেক্ষা করব। ততক্ষণ আমি আর রুবিদি দুজন মিলেই এই আজকের অন্তর্জাল আড্ডাটা চালাবো ইনশাল্লাহ। রুবিদি কি বলেন, পারবো তো? আমরা এর মধ্যে আশা করি যে আমাদের অন্যান্য অতিথিদেরকে পেয়ে যাব। তো রুবিদি এই মাত্র একটি কবিতা শুনিয়েছেন, আমরা আবারও যাচ্ছি রুবিদির কাছে আরেকটি কবিতা শুনতে। হ্যাঁ, বড় কবিতা হলেও অসুবিধা নাই রুবিদি, আমরা চলে যাই কবিতায়। আমরা আবার ফিরবো, একটু চেষ্টা করে দেখি। আমি এই ফাঁকে আপনি কবিতা শোনান আমাদের দর্শকদের, আমি চেষ্টা করি অন্যদের নেয়ার জন্য। তাহলে বোধহয় একটু ভালো হয়। এই সেটা হচ্ছে যে যেহেতু আমি এপার বাংলা থেকে বলছি আর আপনারা ওপার বাংলা, তবু আমাদের মাতৃভাষা সবকিছুই এক। এই সবকিছু এককে নিয়ে অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটি খুব সুন্দর কবিতা পূব পশ্চিম আমি শোনাচ্ছি, দেখুন কেমন লাগে এবং দর্শকদেরও কেমন লাগে। তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর এক টান একই আকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচরি, এক সুতো এক ছন্দ, একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতর একই অচিন পাখির আনাগোনা, আমাদের দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়, আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোল ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি
তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। আমরাই চিরন্তন কুশল সাধক। ধন্যবাদ রুবিদিকে, মানে আটকে রেখেছি আমরা, অভিষিক্তাকে পেয়ে গেছি, নাইমাকে পেয়ে গেছি, আমরা বোধহয় সবাইকেই পেয়ে যাচ্ছি। আসলে আমাদের এমনই একটি করুণ অবস্থা হয়েছিল যে আমরা কাউকে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা এবারে নাইমা আপার কাছে চলে যাচ্ছি। নেটের কানেকশন। নাইমা আপা, হ্যাঁ নাইমা আপা যদি ছোট্ট হ্যাঁ, আমি তার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে দুঃখিত, কারণ হচ্ছে এখান থেকে আমার ডিভাইস যে কোনো কারণে হ্যাং হয়ে গেছিল। আর আমি তো হোস্ট, শ্রোতা দর্শক যারা ছিল তার কাছে অবশ্যই দুঃখ প্রকাশ করছি। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শিল্পীদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু যান্ত্রিক ত্রুটি, আসলে এখানে হাত নেই আমার। তো যাই হোক, আমরা আবার চলে যাই আমাদের পরিবেশনায়। দিদি, এরপরে শেষ পরিবেশনায় আমাদের বোধহয় নাইমা আপার কাছে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি নাইমা আপার কাছে। নাইমা আপা, আমরা ছোট্ট একটা কবিতা শুনতে চাই, আপনার লেখা, কবির কণ্ঠে ছোট্ট একটি কবিতা, শেষ পরিবেশনা নাইমা আপার। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তো আমি সবার কাছে বিদায় নেব। দুটো কথা আমার বলার ছিল, সেটা হচ্ছে স্রষ্টার ভেতরেই আমরা আসলে ব্যক্তিকে দেখি, যেন আমরা বিশ্বব্যাপী উজ্জীবিত হব। শিল্প, সাহিত্য, সংস্কৃতি আসলে সীমাবদ্ধতার ঊর্ধ্বে, কখনোই ভৌগোলিক সীমাবদ্ধতার ভেতরে এগুলোকে ছোট করে বিভেদ করা যায় না। তো এই সমাজ শুরু হয় হিংসা মুক্তি দিয়ে। আমরা চাই মানুষে মানুষে ভালোবাসা, বিভেদ যাতে না থাকে। ভালোবাসি, বিশ্বকে সংসার করি এবং ভালোবাসায় ব্যাপ্তিতে আমরা নিজেদের বোধকে জাগ্রত করি। আমার একটি কবিতার এটা আসলে প্রকৃতি বন্দনাও বলতে পারেন, অথবা স্রষ্টার প্রতি আমাদের যে একটা আকর্ষণ বা আমাদের সবসময় একটা রহস্যময়তা, সেটিকেই কবিতার নাম অর্পণ। আমি বিদায় নিচ্ছি কবিতার মাধ্যমে। আমার কবিতার নাম অর্পণ। কে বাজায় স্বরমণ্ডল, কে তোলে সুর ভুবন ভরাতে, কেঁপে ওঠে বা ভাঙা বুক রাঙা সুখে, সুরের আগুন প্লাবন হয়ে ভাসে গধূলির নৈশব্দে নির্ঝর ঝংকারে। মুগ্ধতায় পেয়েছি স্তব্ধ সুন্দর নৈরব শূন্য বুকের ভেতর। কে 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 সে নখরা উল্লাসে অবিরত সকল রঙে আঁকলো আমার অতৃপ্ত মন। কে 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 তুলে সুর সুমধুর, নিয়ে চলো আমায় তার কাছে, ডুবে যেতে যেতে লোবানের ঘ্রাণে তার আঙুলে সঁপে দেব প্রাণ। উড়ে এসে মেখে নেব নেশার ঠোঁটে জেগে থাকা সময়ের সুর। পালকে পালকে মোহগ্রস্ত গুজে নেব চঞ্চুতেও, সেখানে থাকা ধান শীষ ফেলে। অধিগ্রহণের বাকিটা না হয় স্পর্শের কাছে থাক। বোনা বনে যাই ভয়ানক শূন্যতা, ঢেকে নেব সুরের মায়া জালে। এই ছিল প্রকৃতি অথবা ঈশ্বরের প্রতি আমার বন্দনা। ধন্যবাদ এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। পাবেন শেষ বিদায়ী শুভেচ্ছার জন্য। আমরা চলে যাচ্ছি মিতালিদির কাছে। মিতালিদি, মিতালিদি, আমরা এবারে কি গান শুনবো? হ্যাঁ, শেষ পরিবেশনা। হ্যাঁ দিদি, আপনার এটা কবিগুরুর, আচ্ছা তাহলে আমি কবিগুরুর একখানা গান দিয়ে শেষ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একখানি গান দিয়ে শেষ করছি। নজরুল দিয়ে শুরু, রবীন্দ্রনাথ দিয়ে শেষ। চমৎকার। হ্যাঁ। আমার
রাজা তোমার। দিদি বোধহয় হ্যাং হয়ে গেছে। সৌরভ, হ্যাঁ দিদি হ্যাং হয়ে আছে। আমরা দিদির পরিবর্তে আমরা তুষার হিমাদ্রির কবিতা শুনি। শেষ পরিবেশনা, মাইকটা মিউট করা। তুষার হিমাদ্রি, আপনার মাইকটা মিউট করা। হ্যাঁ, আমরা আপনার কবিতায় চলে যাই। শেষ পরিবেশনায় কি কবিতা শোনাচ্ছেন? আসলে আমরা এখন পুরো পৃথিবীর মানুষ যে একটি বিপরীত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, তো এই অবস্থা থেকে দ্রুত আশুমুক্তি আমাদের কাম্য। তো এই জন্যই কবি মহাদেব সাহার একটি কবিতা আমি এই দ্রুত এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার কাছে দোয়া চেয়ে এই কবিতাটি আমি আবৃত্তি করছি। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি কবিতায়। কবি মহাদেব সাহার তুমি শুদ্ধ করো আমার জীবন। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয়। আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই, আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল অন্ধকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর। একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও এই দগ্ধ বুকে, করো শ্রাবণের অঝোর বর্ষণ। আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি, তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয়। আমি হই উদিত আকাশ, আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই। হয়ে উঠি ভোরবেলাকার পাখিদের গান। আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোন দ্বীপ। আমি হই বর্ষাকাল, আমি হই বর্ষার নব জলধারা। আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন। তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল। আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ। তো আমার এই আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়েই আমি সবার কাছ থেকে, দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, বিদায়ী শুভেচ্ছার জন্য যাব আপনার কাছে। আমরা পর্যায়ক্রমে করি, সুন্দর লাগবে। যদিও আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে একটু সমস্যা হয়েছে, কালক্ষেপণ হয়েছে, এজন্য শ্রোতা দর্শক এবং শিল্পী বৃন্দ সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যেমন মিতালিদি গান গাইতে গাইতে হারিয়ে গেলেন। তো এই যান্ত্রিক বিষয়গুলো আসলে আমাদের হাতে থাকে না, এই ত্রুটিটা আমাদের মেনে নিতেই হবে। তো যাই হোক, আশা করছি আপনারা মেনে নেবেন। তো আমরা একদম যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আর কালক্ষেপণ করবো না, আমরা ছোট ছোট করে সকলেই বিদায় শুভেচ্ছা বিনিময় করব। প্রথমে একদম আমাদের রুবি আপার কর্নার থেকে শুরু করছি। রুবি আপা, আজকের আয়োজনে আপনার অনুভূতি এবং বিদায় শুভেচ্ছা খুবই ছোট করে শুনতে চাচ্ছি, বলুন। রুবি আপা কি শুনতে পেরেছেন? হ্যাঁ, রুবি আপা তো হ্যাং না। রুবি আপা না হলে মিউট করে জি জি, রেখেছেন। না না, ঠিক আছে, বলুন। বিদায় শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। রুবি আপা, সৌরভ, বন্যা আপা, জি হ্যাঁ হ্যাঁ তুমি ওই যে নাইমা আপার কাছে চলে যাও, কারণ হচ্ছে রুবি আপা আচ্ছা, হ্যাঁ হ্যাং। নাইমা আপা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। নাইমা আপা, আপনি বিদায় শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। বুঝতে পেরেছি। আসলে বিদায় তো যে কোনো সময়ের জন্যই একটু কষ্টের, করুণ এবং বেদনাদায়ক। একটি চলমান সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। ভালো লাগা এবং আনন্দ ঘন যে পরিবেশটি আমাদেরকে আবৃত করে রেখেছিল অনেকটা সময়। এই ক্রান্তিকালীন সময়ে মানুষ যখন নিরাময়ের পথ খুঁজছে,
সেই সময়টায় আপনাদের এই আয়োজন আমরা যতটুকুই পেরেছি চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো কিছু দেবার এবং মানুষকে সম্পৃক্ত করবার। জানি না কতটুকু পেরেছি, তবে বিশ্বাস যে এটি সবাইকে ভালো লাগার মতোই একটি ব্যাপার ছিল। সৌন্দর্যের মতো স্বর্গীয় জিনিস আসলে খুব কম। দৃষ্টি প্রসারণের মাধ্যমে যে সাহিত্য মানুষকে ভাবতে শেখায়, মানুষকে নিজের জীবন, নিজের চারপাশ, নিজের পৃথিবীকে বৃহত্তর মাধ্যমে আমরা কেন বড় করে তুলি না? আমরা বা সাহিত্য সংস্কৃতির মাধ্যমে ভৌগোলিক সীমাকে অতিক্রম করে বিশ্বকে আমরা ঘর করি, আমরা ভালোবাসতে শিখি, আমরা নিজেদেরকে গড়তে শিখি। হিংসা নয়, বিদ্বেষ নয়, যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। একটু শান্তির জন্যই এই পৃথিবীতে আমাদের এই ছোট্ট জীবনের আহ্বান। আমরা যতটুকু সময় বাঁচবো, জীবনটা প্রাণ ভরে বাঁচবো, কবিতায় বাঁচবো, গানে বাঁচবো, সুরে বাঁচবো, ছন্দে বাঁচবো, এবং সবসময় এই কথাটি মনে রাখবো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধন্যবাদ। ধন্যবাদ নাইমা আপাকে। আমরা এবার চলে যাচ্ছি তুষারের কাছে বিদায় শুভেচ্ছার জন্য। ছোট করে বিদায় নিন। ধন্যবাদ সৌরভ ভাই এবং বন্যা আপুকেও ধন্যবাদ, এবং এখানে আগত যারা অতিথিরা রয়েছেন ভার্চুয়াল স্টুডিওতে সবাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদের অবশ্যই ধন্যবাদ। আর এই মহামারী কালে সবাই নিরাপদে থাকবেন। যার যার স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা থাকবে আমরা সবাই যেন, পৃথিবীর সমস্ত মানুষ যেন নিরাপদে থাকি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তুষারকে। আমরা এবার চলে যাচ্ছি রুবি আপা, বিদায় শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। আমার নাম রুবি সরকার। জি জি জি, আমি এই জন্য বলেছি রুবি আপা বলেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন তো আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আশা করি এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব ভবিষ্যতে, এই আশা রাখি। আর এই পরিবারের, এই পেজের সমস্ত সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমাদের এই অবস্থায় শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান এতক্ষণ ধরে যে করলাম, আমাদের খুব ভালো লাগলো। কবি নজরুলের ভাষায় একটাই কথা বলি, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। আমাদের নতুন সৃষ্টি হোক, আমরা সেই আশা, সেই প্রতীক্ষায় বেঁচে থাকি। নিশ্চয়ই আমাদের সবকিছু ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আমরা বিদায় শুভেচ্ছার জন্য চলে যাচ্ছি আমাদের আরেকজন শিল্পী অনুশিক্তার কাছে। বিদায় শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। হ্যাঁ, আজকে তো এখানে অনুষ্ঠান করতে পেরে খুবই ভালো লাগলো। মানে এই করোনার সময়তে যখন সবাই এরকম ঘরে আটকা, মানে সেইভাবে রিক্রিয়েশনের কিছুই ছিল না, তো সেই জন্য সনাথিকে অনেক ধন্যবাদ। আর আমার যারা সহশিল্পী তাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লেগেছে। তো মানে সেই জন্য সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, প্রণাম, এই আর কি। তোমার গানও খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আর যিনি আচ্ছা, কবি, ওনারও খুব কবিতা খুব সুন্দর, খুব ভালো লাগলো। আলাপ হলো এখানে এভাবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তো বন্যা আপা। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যারা অতিথি হয়ে এসেছিলেন, আমাদের দুই বাংলার আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পীদের, এবং তারপরে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের। হ্যাঁ, মাঝখানে আমরা একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, অর্থাৎ বিজ্ঞান যেমন আমাদেরকে সুন্দর করে রেখেছে, আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে, ঠিক তেমনি আমাদেরকে মাঝে মাঝে এতটা অসহায় করে ফেলে, যেটা রুবিদি আমাদেরকে আজকে উঠিয়ে দিল। মানে রুবিদি একটার পর একটা কবিতা পড়ে আমাদেরকে রক্ষা করলো, এবং আমরা খারাপ সময় কাটাইনি, অনেকগুলো কবিতা শুনে ফেলেছি রুবিদির কাছ থেকে, খুবই ভালো লেগেছে। এজন্য রুবিদিকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা সহ আরো যারা আমাদেরকে সব সময় লাইক কমেন্টস করেন, তাদের সবাইকে, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর এই সময়ে সাবধানে থাকুন। শুভরাত্রি।
ধন্যবাদ। সনাধিনী যাই হোক, নেট বিভ্রাটের জন্য আবারও সব- শ্রোতা দর্শকের কাছে বিনীত অনুরোধ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সকলের মন্তব্যগুলো আমি স্ক্রিনে রাখবার চেষ্টা করেছি, সেই দিকে এসে পড়তে পারিনি, এই জন্য আবারও দুঃখিত। তো যাই হোক, আমাদের এই আজকের আয়োজন সব মিলিয়ে বোধহয় ভালো হয়েছে। শেষ পর্যন্ত এসে আমরা শেষ করতে পেরেছি। আমরা দেখা বোধহয় যাচ্ছে না কেন? মিতালি দিকেও পেয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। দিদি, হ্যাঁ, মিতালি দি, হ্যাঁ। আপনি আসলে আমি আমরা একদম শেষ পর্যায়ে লাস্ট চলে গানটা এসেছি। আপনি নেট বিভ্রাটে ছিলেন। লাস্ট গানটা তো হ্যাঁ, আপনি ওই লাস্ট গানটা করতে পারিনি। জি জি ওটা কি ওই গানটা কি জি জি গাইবো? এসমিল জি না, আমরা বন্যা গানের গাইবো? একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু এসমিল কথা বন্যা বলি, হ্যাঁ, আমি বলি এসমিল বন্যা শেষ আর পর্যায়ে চলে তানভীর এসেছি। মিতালি দি, আপনি ছোট করে বিদায় নিন, কারণ আমাদের আয়োজন একেবারেই শেষ। আমরা বিদায় শুভেচ্ছা সকলে নিয়ে ফেলেছি। দুঃখিত, তবে আমরা পরবর্তী কোনো আয়োজনে আপনার গান আবার শুনবো। আচ্ছা, আমি গানের দুটো লাইন আজ- দিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, জি জি আজকে জি, সব অবশ্যই। গানের দুটো শিল্পী লাইন খুব দিয়ে বিদায় নিচ্ছি। আজকে সব শিল্পী খুব ভালো অনুষ্ঠান করলো। আমার রাত ফুকালে সায়ুধতাতে আমার রাত ফুকালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাবো কাহার হাতে আমার রাত ফুকালো। নমস্কার, শুভেচ্ছা সবাইকে, অভিনন্দন। ধন্যবাদ উপস্থিত মিতালি দি। উপস্থিত হ্যাঁ, রবি। সকল উপস্থিত সকল শিল্পীদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, আগামী দিনের শুভেচ্ছা থাকলো। নমস্কার। জি অবশ্যই। তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আমাদের প্রত্যেক পর্বে নিয়মিতভাবে যে বার্তাটি একটু বহন করবার চেষ্টা করে, সেটা হচ্ছে এই মহামারীর সময়ে যে যেখানেই থাকেন অবশ্যই স্বাস্থ্যবিধি ভালো করে মেনে চলবেন, এবং যে যেখানে যে অবস্থায় থাকেন সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। আপনাদের সকলের সাফল্য কামনা করে আমাদের আজকের আয়োজন সনাধিত অন্তর্জাল আড্ডা পর্ব 32 এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।